আসসালামু আলাইকুম। দাগ নাম্বার দিয়ে খতিয়ান বের করার উপায় প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। সেই দাগ নাম্বার যদি আপনার জানা থাকে, সেই দাগ নাম্বার দিয়ে খতিয়ান বের করতে আর ভূমি অফিসেও যেতে হবে না, সেই সাথে রেকর্ড শাখাতেও যেতে হবে না। আপনার হাতে থাকা সেই স্মার্ট মোবাইল দিয়েই সেটা বের করতে পারবেন, সেই খতিয়ান বের করতে পারবেন। সেই জন্য প্রথমত আপনাকে সেই ক্রোম বা ফায়ারফক্সে গিয়ে land.gov.bd লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর পরবর্তী পেজে নিয়ে যাবে, সেখানে লেখা আছে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, রেকর্ড ও ম্যাপ। সেই রেকর্ড খতিয়ান ও ম্যাপে সেই মোজা ম্যাপ বা রেকর্ড যে লেখা আছে সেটাতে ক্লিক করবেন। সেটা ক্লিক করার পরে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর সেখানে লেখা আছে সার্ভে খতিয়ানের তথ্য। সেখানে বিভাগ যাবে, সেই বিভাগ সিলেক্ট করে দেবেন। আপনার যে বিভাগ সেই বিভাগ লিখে দিবেন সিলেক্ট করে। সেই সাথে জেলা সেটা দিয়ে দিবেন, উপজেলা সেটা দিয়ে দিবেন। সেই সাথে আপনি কি খতিয়ান বের করতে চান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান না সিএস খতিয়ান, সেই খতিয়ানের ধরন সেখানে সেই খতিয়ান সিলেক্ট করে দেবেন। যদি আপনি আরএস খতিয়ান বের করতে চান দাগ নাম্বার দিয়ে, তাহলে আরএস সিলেক্ট করে দেবেন। আর যদি এসে বের করতে চান তাহলে এসে সিলেক্ট করে দেবেন। আর যদি সিএস খতিয়ান বের করতে চান তাহলে সিএস সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর সে মোজা সেটা সিলেক্ট করে দেবেন। আপনি যে মোজার খতিয়ান বের করতে চান সেই মোজা সিলেক্ট করে দেবেন। মোজা দেওয়ার পর ডান দিকে লেখা আছে অধিকতর অনুসন্ধান বাটন, অর্থাৎ খতিয়ান নাম্বার যে চায় তার নিচের দিকে ডানে লেখা আছে অধিকতর অনুসন্ধান। সেই অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর লেখা আসবে মালিকের নাম, দাগ নাম্বার। যেহেতু আপনার কাছে দাগ নাম্বার আছে সেই জন্য সেই দাগ নাম্বারের জায়গাতে দাগ নাম্বার দিয়ে দেবেন। সেই আরএস খতিয়ান বের করতে চাইলে আরএস দাগ নাম্বার দেবেন, এসএ খতিয়ান বের করতে চাইলে তাহলে এসে সেই দাগ নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সেখানে খুঁজুন বাটনে ক্লিক করবেন। উপরের দিকে যে ডানে লেখা আছে খুঁজুন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটা ওই দাগ নাম্বার দিয়ে যদি খতিয়ান অনলাইনে এন্ট্রি করা থাকে তাহলে কিন্তু সেটা চলে আসবে। চলে আসার পর সেখানে দাগ নাম্বার দেখতে পারবেন, কতটুকু জমি সেই খতিয়ান তা দেখতে পারবেন, কতগুলো দাগ সেটা দেখতে পারবেন। সেই সাথে কার নামে রেকর্ড সেটাও দেখতে পারবেন। সেটা যদি আপনি প্রিন্ট করে বা ডাউনলোড করে নিতে চান, বের করতে চান, তাহলে কিন্তু সেখানে সেই ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করতে হবে। সেই ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করার পরে উপরে ডানের দিকে লেখা আছে ঝুড়ি, সেই ঝুড়িতে গিয়ে সংরক্ষিত হবে। সেখানে সেই ঝুড়িতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে লেখা আছে অনলাইন খতিয়ান আর নাকি সেই সার্টিফাইড কপি খতিয়ান। সেটা যদি অনলাইন খতিয়ান বের করতে চান তাহলে সেই অনলাইন সিলেক্ট করে দেবেন। আর যদি সার্টিফাইড কপি বের করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর যদি অনলাইন বের করতে চান তাহলে অনলাইন ক্লিক করে দিয়ে সেখানে নিচের দিকে ক্যাপচার আছে, অর্থাৎ যোগফল নামাতে বলে, সেই যোগফল নাম্বার সেটা দিয়ে দিবেন। আপনার দিয়ে দেওয়ার পর সেখানে যে বিকাশ, রকেট, নগদ সেগুলোর মাধ্যমে পেমেন্ট যাবে। সেই বিকাশ, রকেট অথবা নগদ সেটা সিলেক্ট করে দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার সেই বিকাশ অথবা রকেট বা নগদ অ্যাকাউন্ট সেই নাম্বার যাবে, সেই নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সেখানে সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে ওটিপি ভেরিফাই করে সেখানে পাসওয়ার্ড দিয়ে দিলে ওটা আপনাকে দিয়ে দিবে। সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা সেটা ডাউনলোড করে পরবর্তীতেও আপনি প্রিন্ট করে নিতে পারবেন যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে। যাই হোক, যারা এইভাবে দাগ নাম্বার আছে অথচ খতিয়ান বের করতে পারছেন না, বিভিন্ন লোকের কাছে ধর্ণা ধরছেন, তারা ধর্ণা না ধরে নিজে ঘরে বসে সেই হাতের স্মার্ট মোবাইল দিয়েই সেই খতিয়ান নাম্বার জানতে পারবেন, সেই সাথে খতিয়ান বেরও করতে পারবেন দাগ নাম্বার দিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।